বন্ধুরা, আমরা সবাই জানি যে কবি মুকুন্দ দাস উনি ছিলেন চারণ কবি। কিন্তু উনি এটাও আমরা অনেকে হয়তো জানি যে উনি স্বদেশী আন্দোলনের সময় আমাদের বাংলার নবজাগরণে এবং বাঙালির যুবক যুবতীকে এই কাজে ব্রতী হওয়ার জন্য এলাকায় এলাকায় ঘুরে বেরিয়ে কীর্তন করে করে মোটিভেট করতেন। এবং শুনলে অবাক হবেন যে সেই মোটিভেশনে অঙ্গ হিসাবে উনি নিজেকেও আত্মাহুতি দেওয়ার বা নিজে দরকার হলে বলিদান হওয়ার মতো অফার উনি করে রেখেছিলেন কবিতার মাধ্যমে। আরও একটা বিষয়, আমরা চারণ কবি হিসাবে মুকুন্দ দাসের নাম শুনেছি, কিন্তু আমরা খুব কমজন ওনার কোনো কবিতা জানি। আমি এমন একটা কবিতা যেটা খুবই আনকমন বর্তমান প্রজন্মের কাছে, বা আমরা অনেকেই হয়তো জানি না, যেখানে উনি কবিতার মাধ্যমে নিজেকে অফার করছেন দেশের আত্মাহুতির জন্য, অন্যদেরকে আহ্বান করছেন এবং নিজের বাই নেম নিজেকে উনি বলছেন যে সেটা আপনারা কবিতাটা পাঠ করলেই বুঝতে পারবেন। ছোট্ট করে আমি কবিতাটা পড়ছি। কবিতার নাম ভয় কি মরণে। আপনারা নিজেকে নিয়ে চলে যান সেই ব্রিটিশ পিরিয়ডের কল্পনাতে, দেখুন, ভাবুন যে আমরা পরাধীন ছিলাম, সেই অবস্থায় উনি এই কবিতা লিখছেন বাঙালি সন্তানদেরকে উদ্বুদ্ধ করার জন্য। ভয় কি মরণে রাখিতে সন্তানে, ভয় কি মরণে রাখিতে সন্তানে, মাতঙ্গী মেতেছে আজ সময় রঙ্গে, মাতঙ্গী মেতেছে আজ সমর রঙ্গে, তাথই তাথই থই দ্রিমি দ্রিমি দং দং, ভূত পিশাচ নাচে যোগিনী সঙ্গে, দানব দলনী হয়ে উন্মাদিনী, আর কি দানব থাকিবে বঙ্গে, সাজরে সন্তান হিন্দু মুসলমান, থাকিবে প্রাণ না হয় যাইবে প্রাণ, লইয়ে কৃপান হৌরে আগুয়ান, নিতে হয় মুকুন্দের নিয় সঙ্গে। অদ্ভুত বলছেন, মুকুন্দের নিয় সঙ্গে। আরেকটা বলেছেন, কমিউনাল হারমোনিয়ামে হিন্দু মুসলমান কোনো ভেদাভেদ নেই, সবাইকে আহ্বান করছেন। আমিও সবাইকে আমার মনের মণিকোঠায় আহ্বান করছি, সকলে ভালো থাকবেন। হ্যাপি মাইন্ড, হ্যাপি হেলথ, কিপ স্মাইলিং প্লিজ। নমস্কার।